তো অনেকদিন বাদে ভিডিও আসছে, তো তোমাদের এটা মনে হতেই পারে যে কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে যে কী হয়েছিল না হয়েছিল। তো আমার সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই সব ভিডিও দেবো আস্তে আস্তে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 3:10। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30টার সময়। তো বেরিয়ে তখন ভিডিও করতে আর টাইম হয়নি, কারণ প্রচণ্ডই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো ওই জন্য বেরিয়ে আর ভিডিও করা হয়নি। তো বর্দার ছোকন বলে আমাদের যেখানে এসে বাসে উঠবো, তো ওখানে অবধি আমার বাবা পৌঁছে দিয়ে গেছিলো আমাকে আর তোমাদের দাদাভাইকে। তো ওখানে এসে আমরা লাগেজগুলো আগে বাসে তুললাম, দিয়ে তারপরে বাসে উঠে পড়েছি। তো এখনও এই বাসে উঠে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি বিশ্বলক্ষ্মী মন্দির পেরিয়ে আমাদের যে ঘাটালের চাতাল, তোমরা ওই সাইডের যারা মানুষ তারা জানো, তো ঘাটালের সেই চাতালটাই এখন যাচ্ছি। তো এই যে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ওখানে বসে আছে। ওই দেখো ওর দিকে ক্যামেরাটা ঘোরাতেও আবার তোমাদেরকে হাই করে দিল। তো চলো, এই যে আমি তো আমার ফুল লুকটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো ওই জন্য একটু দেখিয়ে দিলাম। তো দেখো এই যে আমরা ঘাটালের কাছাকাছি যে এলাকা সেখানে চলে এসেছি। তো এবার ঘাটাল ঢুকবো। তো বুঝতেই পারছো এইখানটা হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি ঘাটালে বিবেকানন্দ মোড় বলে যে জায়গাটা, ওইখানটার কাছটায় যাচ্ছি। তো এই যে আমরা এবার ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকবো, চলে এসেছে শপিং মলগুলো। তো এবার শপিং মলগুলো পেরালে আমরা ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকে যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ ওখানে যশোদা সিলভার হাউসের দোকানটা দেখা যাচ্ছে। তো আমরা অলরেডি এখন ঢুকে গেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো দেখতে পাচ্ছ অনেক ঘাটাল চন্দ্রকোনা রোডটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো এটাই হচ্ছে গিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আমাদের ঘাটালের যে বাস স্ট্যান্ড এটাই। তো দেখতে পাচ্ছ এখানে এসে বাসটা এবার স্লো হয়ে গেছে, কারণ এখানে এসে বাসটা খানিকক্ষণ এখন থামবে, তো তারপরে আবার বাসটা ছাড়বে। তো ওই যে দেখো আমাদের দাদাভাই নেমে গেছে, ওর বাড়ি থেকে ফোন করছে ওর দাদা যে তাহলে টিকিট পেলো কিনা। তো আমরা তো ট্রেনের টিকিট কাটার চেষ্টা করছিলাম 3-4 দিন ধরে, তো আমরা তো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। তো ওই জন্যে আমাদের বাড়িও চলে আসছিলো, তখনও টিকিট কনফার্ম হয়নি। তো ওই জন্যে ওর দাদা ফোন করছে, ওর মা ফোন করছে। তো এখন ওর দাদার সঙ্গেও কথা বলছে। তো এখানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছে, কিছু শুনতে পাবে না বলে ও নিচে কথা বলছে। আর আমি ওই জন্য তোমাদের সঙ্গে পুরোটাই তো তোমাদেরকে তখন এটাই বলছিলাম যে পুরোটাই আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, কারণ কত জোরে জোরে গান বাজছে শুনতেই পেলে তোমাদের সঙ্গে। ওই জন্য শেয়ার করলাম যে এত জোরে গান বাজছে বলে তোমাদের দাদাভাই যে ফোন করছে তার বাড়িতে তার দাদাকে, আরে তো তারাও ভালো শুনতে পাচ্ছে না বলে জন্য কত জোরে কথা বলছে দেখলে। তো দেখো এই যে এখানে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। তো এই যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এটা ওয়াচ। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে আমাদের কলেজ, মানে আমার কলেজ ঘাটাল রবীন্দ্র ভার্সিটি মহাবিদ্যালয়। তো দেখো এই যে কলেজের মেন গেটটা এখানটায়, গাড়িটা এখানটায় থেমেছে, কারণ এইখানে একদিকে কলেজ, ঠিক উল্টো দিকটায় আবার হচ্ছে গিয়ে ঘাটাল মহকুমা যে সুপার ফেসিলিটি হসপিটাল সেটা। তো এই যে দেখো আম গাছের নিচেটা যে দেখতে পাচ্ছ, তো হচ্ছে ব্যাপার। তো ওইখানে একটা হনুমান বসে আছে, ওইটাই তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ওইখানটা তোমাদেরকে ভালো করে দেখো, ওইখানটায় আমি আমার চোখ দেখাতেছি, মানে শুধু আমার না, আমার মা, বোন, আমি, বাবা, 3জনই ওখানে চোখ দেখাই। ওইখানে যে এটা হচ্ছে কি আমরা এখন চলে এসেছি, এটা দাসপুর। তো এটা হচ্ছে গিয়ে আই ক্লিনিক। তো ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সবটাই দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা ক্রস করছি, এটা কোলাঘাটের নদী। তো আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার মায়ের সঙ্গে। তো বলতে বলতে জন্য বললাম ফোনটা একবার ধরো, আমি শুধুমাত্র ভিডিও করার জন্য মাকে ফোনটা একবার ধরতে বললাম। তো মা বললো হ্যাঁ ঠিক আছে ধরে আস, তুই ভিডিও কর। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা বসছিলাম বাসের বাঁ দিকটায়, তো ওই জন্য কোলাঘাটের নদীটায় এপাশটাই অতটা ঠিক বোঝা যায় না, ডান দিকটায় বসলে হয়তো ভালো বুঝতে পারতাম।
তো চলো, দেখো আমরা কোলাঘাট তো ঢুকেই গেছি। তো যে দেখতেই পাচ্ছ, এটা আমার যতদূর মনে হয় এটা কলকাতা ঢোকার আগে শিবপুর বলে একটা জায়গা পড়ে সেইখানটা, কারণ ওখানে একটা প্ল্যাকার্ডে সেরকমও লেখা ছিল। তো মাইলস্টোনগুলো তো সেরকম বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, সামনাসামনি কোনো মাইলস্টোনও নেই বলে বুঝতে পারবো। তো আমি এই রাস্তায় খুবই কম গেছি, নবান্ন গেছিলাম আর সেরকম করে যাওয়া হয় না, এই রাস্তায় কোলাঘাটের পর থেকে সেরকম যাওয়া হয় না। তো আমি একবারই গেছিলাম নবান্ন, তো এই জন্য আর কি। তো চলো দেখতে থাকো, আমিও দেখছি, খুব এক্সাইটেড আমিও। তো আমি আজকে ডানলপ বাসে উঠেছিলাম। তো এই যে দেখো, তোমাদের সেই টিকিটটা শেয়ার করলাম। তো তোমার দাদাভাই বললো টিকিটটা গোছ করে রাখতে, কারণ ওটা আবার পরে কাজে লাগে, কারণ বাসের টাইম কোথায় কখন এইটা স্টপেজটা, এই বাসটা হচ্ছে কি আমাদের ওখান থেকে সব দিকে লাস্ট বাস 3:10, 3:15 ছাড়ে ওখান থেকে।